লাবিব বুশরার এবারের পিকনিকে নারায়ণগঞ্জ গাজীপুর বাইপাস সড়কের পাশেই উলুখোলা দর্জিবাড়ি অ্যারিস্টোক্র্যাট রিসোর্টে গিয়েছিলাম আমরা। ঢাকা থেকে অ্যারিস্টোক্র্যাট রিসোর্টের দূরত্ব মাত্র ২৮ কিলোমিটার। যানজটবিহীন রাস্তায় ঢাকা থেকে মাত্র ১ ঘণ্টাতেই অ্যারিস্টোক্র্যাট রিসোর্টে পৌঁছে যাওয়া সম্ভব। লাবিব এবং বুশরা প্রতি বছরই স্কুলের পিকনিকে যাবার চেষ্টা করে। সেখানে গিয়ে ওরা সহপাঠীদের সঙ্গে অনেক মজা করে, স্পোর্টসে অংশ নেয়, সুইমিংয়ে অনেক মজা করে, নাচ গান করে, ফটো সেশন করে, মজার মজার খাবার খায়, অন্যান্য অভিভাবকদের সঙ্গে অনেক আড্ডা হয়, টিচারদের সঙ্গে এক আনন্দঘন মুহূর্ত অতিবাহিত হয়। বাচ্চাদের পাশাপাশি অভিভাবকরাও খেলাধুলা, র্যাফেল ড্রয়ে অংশগ্রহণ করে, পুরস্কার জিতে বাচ্চাদের সঙ্গে অভিভাবকদের একটি লিভ টুগেদার হয়ে যায়। তারই ধারাবাহিকতায় অভয়দাস লেনে অবস্থিত স্বনামধন্য স্যামরক সাউথ পার্ক স্কুল থেকে আমাদের পিকনিকের এবারের যাত্রা শুরু সকাল ৭টা ৩০ ইতিমধ্যেই স্টুডেন্ট সহ অভিভাবক, টিচার, স্কুলের কর্মচারীরা এসে উপস্থিত হয়েছেন স্কুলে। গন্তব্য অ্যারিস্টোক্র্যাট রিসোর্ট। যাবার জন্য ৩টি বাস রিজার্ভ করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই বাসগুলো অ্যারিস্টোক্র্যাট রিসোর্টের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা যাব আমাদের প্রাইভেট গাড়িতে, কারণ পিকনিকে যে কোনো রিসোর্টে গেলে আমরা সাধারণত ওয়ান নাইট সেখানে স্টে করি, তাই আমাদের দিনের দিন বাসে করে ফেরা সম্ভব হয় না। আমরা লাবিব, বুশরা, লাবিবের আম্মু এবং আমার ৪ জনের ব্রেকফাস্ট স্কুল থেকে সঙ্গে নিয়ে বাস ছাড়ার ৫ মিনিট আগেই রওনা দিলাম। ঢাকা থেকে অ্যারিস্টোক্র্যাট রিসোর্টে আপনারা ৩ দিক দিয়ে যেতে পারেন। এলিভেটেড সড়ক দিয়ে, টঙ্গী ঘোড়াশাল সড়ক দিয়ে, মীরের বাজার পার হয়ে মদনপুর গাজীপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে কাঞ্চন ব্রিজের দিকে যেতে ৫ থেকে ৬ কিলোমিটার গেলেই সার্ভিস লেনের পাশেই অবস্থিত অ্যারিস্টোক্র্যাট রিসোর্ট। অথবা ঢাকা থেকে ৩০০ ফিট দিয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে আপনারা অ্যারিস্টোক্র্যাট রিসোর্টে যেতে পারেন। উলুখোলা দর্জিবাড়িতে অবস্থিত অ্যারিস্টোক্র্যাট রিসোর্ট। তবে আসার সময় আমরা একেবারেই যানজটবিহীন ঝামেলামুক্ত রাস্তা দিয়ে এসেছিলাম। সেটি হচ্ছে রিসোর্ট থেকে ১ কিলোমিটার দূরত্বে মঠবাড়ি নামক স্থান থেকে পূর্বাচলের ভিতর দিয়ে নীলা মার্কেটের কাছাকাছি ৩০০ ফিট এসে পৌঁছাই এবং ৩০০ ফিট দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে খুব সহজেই আমরা গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। এই রাস্তাটি আমার কাছে সবথেকে সুন্দর মনে হয়েছে। তবে পূর্বাচলে যথেষ্ট নিরাপত্তা না থাকার কারণে রাতের বেলা এই রাস্তাটি অ্যাভয়েড করা উচিত। যাই হোক, সকাল ৯টা ৩০ আমরা অ্যারিস্টোক্র্যাট রিসোর্টে পৌঁছে যাই। আমরা রাতে থাকব বলে একটি রুম আগে থেকেই বুক করে রেখেছিলাম। রিসোর্টের মেইন গেট দিয়ে রিসোর্টের মধ্যে প্রবেশ করেই রিসোর্টের ডান পাশেই আমরা অ্যারিস্টোক্র্যাট রিসোর্টের রিসিপশন দেখতে পাই। রিসিপশনে ঢুকে আমাদের রুম সম্পর্কে কর্তব্যরত ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি আমাদেরকে জানান চেক ইন দুপুর ১২টায়। রিসিপশনের পাশেই তাদের পার্কিংটি অবস্থিত। আমরা গাড়িটি সেখানেই পার্কিং করে রিসিপশনে বসেই সকালের নাস্তাটি সেরে নেই। এরই মধ্যে একে একে স্কুলের বাসগুলো পৌঁছে যায়। সকলেই বাস থেকে নেমে রুমে গিয়ে তাদের লাগেজপত্র রেখে ফ্রেশ হতে ব্যস্ত হয়ে পড়ে। অপরদিকে টিচার ও স্কুল কর্তৃপক্ষ ব্যস্ত হয়ে যায় বাচ্চাদের ইভেন্ট আয়োজনের জন্য। এরই মধ্যে মিউজিক প্লে করা হয়। সকলের অনুরোধে বুশরার নৃত্য প্রদর্শন হয়। সবাই বুশরার নাচের অনেক প্রশংসা করতে থাকে। এরপরই শ্রেণীভিত্তিক ৩টি ক্যাটাগরিতে বাচ্চাদের প্রতিযোগিতা শুরু হয়। প্রথমবারে বুশরা প্রথম এবং দ্বিতীয়বারে দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করে। লাবিব একবারেই প্রথম হওয়ার গৌরব অর্জন করে।
তবে দারুণ ব্যাপার হচ্ছে স্যামরকের পিকনিকে অংশগ্রহণকারী প্রত্যেকটি শিক্ষার্থীই পুরস্কার পায়। বিষয়টি আমার কাছে খুবই আনন্দ দেয়। তাই কোনো স্টুডেন্টেরই মন খারাপ হবার কোনো কারণ থাকে না। খেলাধুলার পর্ব সেরে সবাই চলে যায় অ্যারিস্টোকার্টের সুন্দর সুইমিং পুলে। সেখানে শীতের দিনেও বাচ্চাদের আনন্দ দিতে বাচ্চাদের সঙ্গে অভিভাবকরাও নেমে পড়ে। অন্যান্য স্টুডেন্টদের সাথে লাবিব বুশরাও সুইমিং পুলে অনেক মজা করে। টিচাররা কতটুকু মজা করেছে জানি না, তবে ফটো সেশন করেছে প্রচুর। সুইমিং শেষ করে প্রত্যেকেই চেঞ্জ করে ফ্রেশ হয়ে অ্যারিস্টোকার্ট রিসোর্টের রেস্টুরেন্টে চলে যায়। দুপুরের বাফেট লাঞ্চে আয়োজন ছিল পোলাও, সাদা ভাত, বেগুন ভাজা, আলু ভর্তা, মসুর ডাল, ভেজিটেবল, ফিশ ফ্রাই, রোস্ট, চিকেন কারি, পানি, সফট ড্রিঙ্কস ও ডেজার্ট আইটেম। খাবার শেষ করে অ্যারিস্টোকার্টের 2টি মাঠের চারিদিকে বিভিন্ন দোলনায়, বাঁশঝোপের নিচে, গাছের ছায়ায় অবকাশ যাপনের টেবিল চেয়ারে বসে, অথবা রেস্টুরেন্টের সামনে ফুলবাগানে পানির ফোয়ারার উপরে চেয়ারে বসে, ফুলবাগান সহ বিভিন্ন স্থানে সবাই বসে গল্প করে, ছবি তুলে, আড্ডা দিয়ে বেশ কিছুটা সময় পার করল। অন্যদিকে বাচ্চারা ব্যস্ত ছিল মাঠে বিভিন্ন খেলাধুলা নিয়ে। দুপুর 3টায় অভিভাবকদের খেলাধুলার ইভেন্ট শুরু হয়। প্রথম পর্বে পুরুষরা অংশ নিল। আমি তৃতীয় হয়ে একটি আকর্ষণীয় পুরস্কার জিতে নেই। দ্বিতীয় পর্বে নারী অভিভাবকরা এবং তৃতীয় পর্বে গ্র্যান্ড মাদাররা এবং সর্বশেষে টিচাররা অংশগ্রহণ করেন। ইভেন্ট শেষে খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যেই বিকেলের স্ন্যাক্স, পানি, কফি পরিবেশন করা হয়। সবশেষে র্যাফেল ড্রয়ের পালা। মিন্টু ভাই আমাকে 35টি র্যাফেল ড্রয়ের টিকিট গছিয়ে দিলেও পোড়া কপালে একটি পুরস্কারও জোটেনি। এদিকে প্রথম পুরস্কার জিতে নেয় স্কুলের প্রধান মোর্শেদ চিস্তি সাহেব। অনেক হাসি ঠাট্টা শেষ করে র্যাফেল ড্র শেষ হয়। এরই মধ্যে সূর্যাস্ত গিয়ে সন্ধ্যা নেমে এসেছে। এবারে সবার বাড়ি ফেরার পালা। অভিভাবকরা যার যার মতন গোছগাছে ব্যস্ত। সারাদিন অনেক অ্যাক্টিভিটিসে সবার মুখে ক্লান্তির ছাপ। বাচ্চাদের একটি সুন্দর দিন উপহার দিতে পেরে সকলেই আত্মতৃপ্ত। সবাই বাসে ওঠার অপেক্ষায় রিসিপশনের সামনে এসে ভিড় করেছে। 5 মিনিটের মধ্যেই বাস চলে আসলো। সকলেই একে একে বাসে চড়ে বসল। প্রথমে স্কুলে নেমে এরপর যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিবে। রাজধানীর সন্নিকটেই অবস্থিত এত সুন্দর একটি রিসোর্টে সুন্দর এই আয়োজনের জন্য লাবিব বুশরার স্কুল, স্যামরক, সাউথ পার্কের সকল কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ।